নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে সদ্য উদ্বোধন হওয়া একটি বিশাল বজরংবলীর মূর্তি আপনাদের দর্শন করাবো। সঙ্গে যে মন্দিরের এই বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা বা স্থাপন হয়েছে সেই মন্দির পরিদর্শন করাবো। এটি একটি জগন্নাথ মন্দির। এখানে নূতন আর একটি জিনিস দেখতে পারবেন, সেটি 10 অবতারের যে শেষ অবতার কল্কি অবতার, তার একটি বিগ্রহ মূল তোরণের উপরেই করা রয়েছে। চলুন প্রথমেই এই গেটে না ঢুকে আপনাদের সেই প্রতিষ্ঠিত বজরংবলীকে আগে দেখাই, তারপরে ভিতরে যাব, জগন্নাথকে দেবকে দেখব, মন্দির দেখব, সমস্তটাই দেখাবো। ধীরে ধীরে দেখতে থাকুন। দেখুন কি সুবিশাল একটি বজরংবলীর মূর্তি। আর এরপরে বলবো এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কখন মন্দির খোলা থাকে, প্রসাদের ব্যবস্থা আছে কিনা, আসতেই বা কত খরচ হবে, সম্পূর্ণটা বলবো। দেখুন প্রথমেই আপনারা সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেটাকে অনুমান করলেই আপনি বুঝতে পারবেন কি সুবিশাল এই বজরংবলীর মূর্তি। এবং সদ্য যে উদ্বোধন হয়েছে তার প্যান্ডেলও এখনো রয়ে গেছে, কাপড় টানানো রয়েছে, আপনার পিছনে দেখলেই বুঝতে পারছেন। দেখুন প্রথমেই আপনাদের এই বজরংবলীর মূর্তি দেখাই, তারপরে আমরা মন্দিরের ভিতরে যাব। চলুন এবার ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের ভিতরে যাই। এটা বহু প্রাচীন একটি জগন্নাথ মন্দির, এটি ব্যারাকপুরে অবস্থিত। আপনারা শেষে বলে দেবো এখানে কি করে আসবেন। চলুন আগে প্রথমে একদম পুরীর অনুকরণে, পুরীতে যেমন মূল প্রবেশ দ্বারের সামনে দিয়ে ঢুকলেই পা ধুয়ে আপনাকে ঢুকতে হয়, সেরকম প্রথমেই এখানে গরুর দেবতা রয়েছেন বাইরে, তারপরে কিছু সিঁড়ি। চলুন ধীরে ধীরে আপনাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আপনারা যতক্ষণ খুশি এসে থাকতে পারবেন, নিজের মতো করে পুজো দিতে পারবেন। পুরোহিত মশাই সব সময় থাকেন, এই যে দেখুন। তবে এখানে জল নেই, কয়েকটা পুরীর মতোই কয়েকটা ধাপ উঠে দুদিকে দুটো সিংহ, এটা সিংহদুয়ার বলতে পারেন। আর একদিকে জগন্নাথ দেব, অন্যদিকে দশভুজা মা দুর্গার একটি রূপ। আর মন্দিরের একদম উপরের দিকে 10 অবতারের সম্পূর্ণ বিগ্রহ, মৎস্য অবতার, কুর্ম অবতার, নরসিংহদেব, বামন অবতার, পরশুরাম অবতার, রাম, শ্রীরামের যে অবতার সেই অবতার রয়েছে, বলরাম, বুদ্ধ, এবং একদম শেষে কল্কি অবতারও রয়েছে। 10 অবতারের এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর চূড়ায় রয়েছে সেই চিরপরিচিত নারায়ণ, তার শয্যায় রয়েছেন মা লক্ষ্মী, তার পদযুগল সেবা করছেন, সেই মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে চলুন আমরা প্রথমেই ঢুকে পড়ি গর্ভগৃহে। গর্ভগৃহে ঢুকলেই একটি প্রশস্ত নাট মন্দির, নাট মন্দিরের ডান দিকে একটি শিবলিঙ্গ রয়েছে, আর বিশাল একটি হনুমান মন্দির, একটি মূর্তি বলবো না, পটচিত্র রয়েছে। এখানে রাম সীতারও পটচিত্র রয়েছে, নিত্য পূজিত হয়। আর নাট মন্দিরের চারিদিকের দেওয়ালে বিভিন্ন পটচিত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ, বাল্যলীলা, বিভিন্ন পৌরাণিক উপাখ্যান তুলে ধরা হয়েছে।
আর এই নাট মন্দিরের ছাদ আপনারা দেখলেই বুঝতে পারবেন, অতুলনীয় সুন্দর ডিজাইন, এত সুন্দর বিভিন্ন কলকার মাধ্যমে এবং এত সুন্দর কালার কম্বিনেশন, যার ফলে দেখতে আরো বেশি মোহময়ী হয়ে উঠেছে। এবার বলি এই মন্দির কখন খোলা হয়। এই মন্দির সকাল 6:30টায় খোলা হয়, 1টা অবধি খোলা থাকে। আবার বিকেল 4টেয় খোলা হয়, রাত 9টা অবধি এই মন্দির খোলা হয়। কোনো ভিড় কিচ্ছু নেই, শান্ত নিরিবিলি একদম পরিবেশ। আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন, এক আধ্যাত্মিক পরিবেশে আপনি বহু সময় কাটাতে পারেন। এই নাট মন্দিরের পরে ছোট্ট আরেকটি নাট মন্দির রয়েছে, চলুন সেই নাট মন্দিরে ঢোকার দুদিকে জয় বিজয় যে দ্বার রক্ষক রয়েছে তারও প্রতিমূর্তি রয়েছে। আপনাদের সকলকে নিয়ে এবার জগন্নাথ দেব দর্শন করাবো। এদিকে জয় এবং বিজয় রয়েছেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন সনাতনকে আরেকটু এগিয়ে দেবেন তাহলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে পুরোহিত মশাই, এখানে সব সময় আপনি প্রসাদ পাবেন, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। মিষ্টি জাতীয় দ্রব্য, বাতাসাই বা নকুলদানা বা বিভিন্ন মিষ্টান্ন দেওয়া হয়। এই যে বলেছিলাম দ্বিতীয় ছোট্ট নাট মন্দির, এই সেই নাট মন্দির, তারপরেই গর্ভগৃহে। সমস্ত জগন্নাথ মন্দিরের মতো এখানেও গর্ভগৃহের ঠিক উপরে নবগ্রহের যে মূর্তি থাকে, সেই কালো পাথরের নবগ্রহের মূর্তি রয়েছে, সেটিও লেখা রয়েছে। এবার দেখুন দারু বিগ্রহ জগন্নাথ দেবের, অপূর্ব অতুলনীয়। দেখুন এত সুন্দর বিগ্রহ সচরাচর আশপাশের কোনো মন্দিরে আপনি দেখতে পাবেন না। এছাড়াও নারায়ণশিলা রয়েছে, জগন্নাথ দেব রয়েছে ছোট নিচে, সকলেই পূজিত হন নিত্য। এই দারু বিগ্রহ সত্যি অতুলনীয়। আপনারা যদি আসেন নিজেরাই দেখে বিচার করবেন আমি কতটা সত্যি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। একটা কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, আবারও ভালো করে আপনাদের সকলকে দেখিয়ে দিচ্ছি এই জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং দাদা বলরামকে। এই মন্দিরের ঠিক মূল মন্দিরের ডান দিকে আরেকটি মন্দির রয়েছে ছোট, সেটিও সুন্দর, কিন্তু তালা মারা ছিল, কপাট বন্ধ ছিল। অতএব আমরা বলতে পারবো না এটা কিসের মন্দির। কারোর যদি জানা থাকে কমেন্টস করে অবশ্যই বলবেন। বাইরে থেকে পুরো মন্দিরটি একবার দেখিয়ে দিচ্ছি। পুরীর মন্দিরের আদলে একদম তৈরি করা, উপরে সেই চক্র রয়েছে, ধ্বজা রয়েছে। আর যেহেতু এই মূর্তি সদ্য উদ্বোধন হলো, তাই এখানে প্যান্ডেলের কাপড়ও এখনো খোলা হয়নি। এরপরে চলুন আরেকটি মন্দির আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এটি বিশাল পুরনো মন্দির, প্রায় 450 বছরের উপরে। এই মন্দির থেকে হাঁটা পথে 5 মিনিট গেলে বা যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে জগদ্ধাত্রী মন্দিরটি, আপনাকে দেখিয়ে দেবে। এই যে ডান দিকে দুটো শিব মন্দির, বাঁ দিকে দুটো শিব মন্দির, আর প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই 450 বছরের পুরনো জগদ্ধাত্রী মন্দির। দেখুন এত পুরনো মন্দির, এত পুরনো বিগ্রহ, শুধু একটু যত্নের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। দেখুন এই জগদ্ধাত্রী বিগ্রহ কিন্তু ধাতুর। আমরা যতটা সম্ভব জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার প্রয়াস করছি। যেহেতু তালাবন্ধ ছিল আমরা কাউকেই পাইনি, তবে এর সামনে একটি বাড়ি রয়েছে, সেই ভদ্রলোককে জিজ্ঞেস করে আমাদের এই ভিডিও করা। সত্যি যত্নের অভাবে আমাদের বাংলার
কত ঐতিহ্য আজকে ধ্বংসে রূপান্তরিত হচ্ছে। একটু সামান্য উদ্যোগ যদি থাকে তাহলে এই সনাতনের এই স্মৃতিগুলো হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটি ইতিহাস হয়ে থাকবে, আমরা ইতিহাসের সাক্ষী হতে পারবো। যাই হোক, এবার বলি আপনারা কি করে আসবেন। আপনারা শিয়ালদা শাখায় মেন লাইনে যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর আসবেন। আমরা এখন শিয়ালদা থেকে এই জার্নি শুরু করেছিলাম, তাই আপনাদের শিয়ালদা থেকেই দেখাচ্ছি। শিয়ালদা থেকে আপনারা মেন লাইনের, সেটি গেদে হতে পারে, ব্যারাকপুর হতে পারে বা রানাঘাট হতে পারে, যে কোনো ট্রেনে উঠে আপনারা ব্যারাকপুর নামবেন। ব্যারাকপুর নেবে ব্যারাকপুর যে টোটো স্ট্যান্ড রয়েছে, চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। সেই টোটো স্ট্যান্ডের দিকে গিয়ে যে টিটাগড়গামী যে টোটো রয়েছে সেই টোটোতে উঠবেন। 10 টাকার বিনিময়ে গান্ধী মোড়ে আপনাদের নামিয়ে দেবে। চলুন গান্ধী মোড়ে নেমে গিয়ে কথা বলছি। এই যে গান্ধী মোড়, এই গান্ধী মোড়ে নামিয়ে দিলে এখান থেকে আপনারা এই মেডিকেল শপ দেখতে পাবেন। দেখুন, এটা ল্যান্ডমার্ক হতে পারে গোপাল মেডিকেল হল। এই রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই এই মন্দির পাবেন। যে কোনো একদিন আসুন, আশা করি ভালো লাগবে।